আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি মোহাম্মদুল ইসলাম। আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের পদার্থবিজ্ঞানের গতি বিষয়ক দুটো সমস্যা। একটা হলো এ এবং বি দুইটা বস্তু 120 মিটার উচ্চতায় আছে ব্যবধান। একটি বস্তুকে এখান থেকে এ থেকে ছেড়ে দেওয়া হবে, আর একটা বস্তুকে বি অবস্থান থেকে 49 মিটার পার সেকেন্ড বেগে উপর দিকে নিক্ষেপ করা হবে। কখন এবং কোথায় মিলিত হবে বস্তু দুটি? এখানে তাই এই বস্তুটা হলো 80 মিটার উপর থেকে ছেড়ে দেওয়া হবে। একই সময় বস্তুকে ভূমি থেকে 39.2 মিটার পার সেকেন্ড বেগে উপর দিকে নিক্ষেপ করা হবে, আর দূরত্বটা হবে 80 মিটার। একই প্রশ্ন, এই বস্তুটা হলো নিচের দিকে ছেড়ে দেবো, বি বস্তুটা হলো আমরা উপর দিকে নিক্ষেপ করবো। এরকম ভাবে এটা হলো ভূমি, এটা বস্তু, এরকমভাবে মিলবে কোনো এক জায়গায়। তো প্রশ্নটা এরকম থাকতে পারে। প্রশ্ন থাকবে হলো বি বস্তু সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে এবং কত সময় লাগবে। ঠিক আছে, এরকম প্রশ্ন থাকতে পারে। এবং শূন্য থাকার সময় সময় কত? আমরা যে বি বস্তুটা যে উপর দিকে নিক্ষেপ করলাম, এখান থেকে যে উপর দিকে নিক্ষেপ করলাম ভূমি থেকে, এটা উপর দিকে যাওয়ার পর আবার আসার আগ পর্যন্ত, ভূমি স্পর্শ করার আগ মুহূর্তে এটা শূন্য থাকবে। ঠিক আছে, শূন্য ভেসে থাকবে। এই শূন্যে কতক্ষণ সময়টা ভেসে থাকবে সেইটাও চাইতে পারে। বি বস্তু সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে এবং কত সময় লাগবে এবং শূন্য থাকার সময় কত। ঠিক আছে, আর কোথায় এবং কখন মিলিত হবে এটা হলো ঘ নম্বর চাবে, কোথায় ও কখন মিলিত হবে। আমরা 1 নম্বরটা সমাধান করব, তোমরা বাসায় 2 নম্বরটা করবে। 1 নম্বরটা করার জন্য আমাদের প্রথমে বি বস্তু সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে সেটা বের করব। আমরা প্রথমে পাইছি আদি বেগ, কত পাইছি? আদি বেগ হলো 49 মিটার পার সেকেন্ড। আমরা একটু তাড়াতাড়ি লিখলাম, আদি বেগ ইউ সমান লিখলাম না, শুধু ইউ লিখলাম। আর কি আছে লিখে দিই, একটু বিস্তারিত করি। আদি বেগ ইউ সমান আমাদের অভিকর্ষ ত্বরণ জি লাগবে। কোনো বস্তু যদি উপর নিচে চলাচল করে তাহলে অভিকর্ষ ত্বরণ জি লাগবে। এই মানটা মুখস্থ 9.8 ms-2। আমরা কি এটা জানি? সর্বোচ্চ উচ্চতায় বি বস্তুটা যখন সর্বোচ্চ উচ্চতায় উঠবে তখন কিন্তু শেষ বেগ থাকবে না। সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ বি সমান 0। সর্বোচ্চ উচ্চতা এইচ সমান হোয়াট? আমরা জানি এখানে আমাদের কিন্তু তীর কোনো উল্লেখ নাই, তাহলে আমাদের 4 নম্বর সূত্রটা হবে। উপর দিকে নিক্ষেপ করতেছি, তাহলে সূত্রটা কি হবে? বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh। 0 স্কোয়ার 49 স্কোয়ার টু 9.8 পূরণ এইচ, বা 0 49কে যদি আমরা স্কোয়ার করি, 49কে স্কোয়ার করলে কত হবে? ক্যালকুলেটরে আমরা বের করব। 49 স্কোয়ার হবে আমাদের 2401 মাইনাস 19.6 এইচ। এই জিনিসটা আমরা বাম পাশে নিয়ে আসবো। তাহলে 19.6 এইচ সমান 2401। এইচ সমান হবে 19 দিয়ে ভাগ করতে হবে। এটা যদি ভাগ করি 122.5 মিটার আসবে। ঠিক আছে, 2401কে যদি 19.6 দিয়ে ভাগ করি তাহলে আমাদের উচ্চতা সর্বোচ্চ কত উচ্চতা আসবে? 122.5 মিটার। অর্থাৎ বস্তুটা 122.5 মিটার যে থেমে যাবে। এখন আমাদের ওই উঠার জন্য যে সময়টা লাগবে সেটা আমরা বের করব। এই টাইপের প্রশ্ন চাইতে পারে। তখন আমাদের লাগবে হলো সময়টা, সময় কত, আমাদের সর্বোচ্চ উচ্চতায় যে উঠলো, সর্বোচ্চ উচ্চতায় উঠে যে শেষ বেগটা 0 হয়ে গেল, তখন আমাদের এখান থেকে সময় কত লাগছে সেইটা। সময়টি সমান হোয়াট? আমাদের সূত্রটা হবে এরকম, ভি সমান ইউ মাইনাস জিটি। এই সূত্রটা আমরা করতে পারবো। ভির মানটা 0, ইউর মানটা 49, জির মান 9.8 পূরণ টি, বা 0 সমান 49 মাইনাস 9.8 টি। আমরা এটা বাম পাশে নিয়ে আসবো। 9.8 টি সমান কত হবে? 49। এখন আমরা যদি ভাগ করি তাহলে আমাদের আসবে 5 সেকেন্ড। অর্থাৎ একটা বস্তু সর্বোচ্চ উচ্চতায় উঠতে 5 সেকেন্ড সময় লাগবে সর্বোচ্চ উচ্চতায় উঠতে। এখন বলছে বিচরণ কাল কত, শূন্য থাকার সময় কত।
এই বস্তু যে উপর দিকে নিক্ষেপ করলাম কত সময় পরে এই মাটিতে ফিরে আসবে, ঠিক আছে? আমরা সেই টাইমটা এখন বের করব। আর বের করার জন্য এই দুটো ঠিকই লাগবে, আদিবেগ এবং অভিকর্ষ ত্বরণ লাগবে। এখন আমাদের বের করার সময় হলো, আমরা কি বললাম, উপর দিকে যে আবার ফিরে আসবে। আমরা প্রাথমিক এবং শেষ অবস্থান কিন্তু একই, তাহলে আমাদের স্মরণ এইচ সমান 0 হবে, ঠিক আছে কি না? স্মরণ এইচ সমান 0 না, কারণ আমাদের প্রাথমিক অবস্থা বি, এই 0 এখানে ছিল আর কি মূল বিন্দু বা ভূমি, এটা উপর দিকে যাওয়ার পর আবার এখানে আসবে, এখানে যায় আবার যখন এখানে আসবে তখন স্মরণ হবে 0, দূরত্ব ভিন্ন কিন্তু আমাদের স্মরণ 0। সময় কত? সময় টি সমান ওয়াট। এখানে আমাদের শেষ বেগের উল্লেখ নাই। 3 নম্বর সূত্রটা হবে এইচ সমান ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এর মানটা হলো 0, এইচ এর মান 0, এর মান 49 পূরণ টি মাইনাস হাফ পূরণ জির মান 9.8 পূরণ টি স্কোয়ার 0 49 টি। এখানে আমাদের ভাগ করলে হয় 4.9 টি স্কোয়ার। এটা আমরা বাম পাশে নিয়ে আসবো। 4.9 টি স্কোয়ার সমান কি হবে? 49 টি। আমরা একটা টিতে ভাগ করতে পারি, টির মান যেহেতু 0 না, যদি কোনোটার মান 0 না হয় উভয় পক্ষকে আমরা সেই সংখ্যা দিয়ে ভাগ করতে পারি। তাহলে টি সমান কি হবে? 49 ভাগ 4.9, 10 সেকেন্ড। আমাদের 10 সেকেন্ড পর্যন্ত এটা শূন্যের বেশি থাকবে, ঠিক আছে? এখন আমরা ঘ নাম্বারটা করবো। একইভাবে আমরা এই 2 নাম্বারটা সমাধান করব। আদিবেগ শুধু 39.2 আর সব কিছু ঠিক থাকবে, জির মানটা 9.8 থাকবে, ঠিক আছে? এখন আমরা অঙ্কটা করার জন্য ঘ নম্বরটা কখন এবং কোথায় মিলিত হবে ধরে নেব। ভূমিতে যে বস্তুটা থাকবে সেটা ধরে নেব। ঘ নম্বরটার জন্য ধরি টি সময়ে বি বস্তু x মিটার উচ্চতায় উঠলে এ বস্তুর সাথে মিলিত হবে। এই সময় এই বস্তু মোট দূরত্ব থেকে, যেহেতু এটা x মিটার দূরত্ব আমাদের অতিক্রম করলো, x মিটার উপরে উঠলো বি বস্তু, আর এই বস্তুটা তাহলে আমাদের মোট থেকে x বিয়োগ, মোট হলো 120, সেখান থেকে x এত মিটার উচ্চতা নিচে নামবে, কারণ আমাদের এই বস্তুটা নিচে দিকে নামতেছে আর বি বস্তুটার উপর দিকে উঠতেছে। বি বস্তুটা x মিটার উপরে উঠলো, আর ওই সময়ের মধ্যে এই বস্তু 120, সেখান থেকে এই যে এটুক নামছে, আমাদের এটুক বিয়োগ করলে পাওয়া যাবে এইটুক। আমাদের বি বস্তুটা হলো x মিটার উপরে উঠছে, আর এই বস্তুটার নাম ছিল এইটুক, আর এইটুক বের করার নিয়ম হলো মোট 120, সেখান থেকে আমাদের x বিয়োগ, ঠিক আছে? আমরা এখন এই বস্তুর ক্ষেত্রে বের করি। এই বস্তুর ক্ষেত্রে কি পেলাম আমরা? আদিবেগ 0, কারণ স্থির অবস্থান থেকে ছিল, ছেড়ে দিছি আমরা, ঠিক আছে না? আদিবেগ আর জি সমান 9.8, অভিকর্ষ ত্বরণ লিখলাম না এখানে আমরা, কিন্তু আমরা পরীক্ষা যদি আসে পরীক্ষার খাতা সুন্দর করে লিখে দেবো। আদিবেগ সমান 0, অভিকর্ষ ত্বরণ জি সমান 9.8। আমাদের কি আছে? আমাদের 3 মানটা হলো ওয়াট, এইচ এর মানটা কত? x মিটার, কিন্তু ঠিক আছে না? ভুল হয়েছে আমাদের, 120 মাইনাস x। এই বস্তুটা হলো 120 মাইনাস x। তো আমরা এই করি, এইচ সমান হলো ইউটি হাফ জিটি স্কোয়ার প্লাস হবে এখানে এইচ এর মান হলো 120 মাইনাস এক্স, এর মানটা 0, এর মান নাই, হাফ 9.8 পূরণ টি স্কোয়ার। 120 মাইনাস এক্স সমান, এটা ভাগ করলে 4.9 টি স্কোয়ার। এটা আমাদের এক নং সমীকরণ পেলাম। 0 সাথে টি গুণ করে কিন্তু বাদ, 0 বাদ, ঠিক আছে না? এন্ড বি বস্তুর ক্ষেত্রে আদিবেগ হবে বি বস্তুর কত? 49 মিটার পার সেকেন্ড। জি তো 9.8 একই থাকবে। সময়টি আমরা জানি না, কিন্তু উচ্চতা এটা জানি x মিটার, ঠিক আছে না? তাহলে x সমান h সমান ut মাইনাস হাফ gt স্কয়ার। x সমান 49 পূরণ t, জির মান 9.8 পূরণ t স্কয়ার। x সমান হবে 49 t মাইনাস 4.9 t স্কয়ার। এটা আমরা 2 নং। তাহলে আমরা 1 নং ও 2 নং হতে পাই। বা x এর মানটা আমরা এখন x এর মানটা আমরা 1 নং এ বসাবো। x এর মান 1 নং এ বসাই। 120 মাইনাস x এর মানটা কয়েকটা জিনিস তো, এটা ব্র্যাকেট দিয়ে বসাতে হবে।
49t মাইনাস 4.9t স্কোয়ার সমান হবে 4.9t স্কোয়ার। 120 মাইনাস 4.49t মাইনাস মাইনাসে প্লাস 4.9t স্কোয়ার, এটা বাম পাশে এসে মাইনাস 4.9t স্কোয়ার, ডান পাশে 0, এই দুটো যায় কাটা, মাইনাস 49t সমান প্লাস 120 এর পাশে যায় মাইনাস হবে, মাইনাসটা বাদ দিয়ে দেবো দুই পাশ থেকে আমরা, টির মানটা হবে 120 মাইনাস 49 ভাগ করলে 120 49 আসবে হলো 2.45 ধরা যায়, 2.45 সেকেন্ড। ঠিক আছে, আমাদের টির মান পাইছি 2.45 সেকেন্ড। এখন আমরা যদি 2 নং এ বসাই এক্স এর মান পাবো, 2 নং হতে পাই x সমান 49 পূরণ টির মান 2.45 মাইনাস 4.9 পূরণ 2.45 স্কোয়ার। যদি আমরা এটা হিসাব করি তাহলে হবে আমাদের 49 পূরণ 2.2545 120.05। এটা যদি আমরা স্কোয়ার করে গুণ করে দেই, একবার যদি করি আমরা 2.45 স্কোয়ার, তার সাথে গুণ হবে কত আমাদের 4.9, উত্তর আসছিল 29.41 মিটার। এটা যদি আমরা বিয়োগ করে দিই এখন 120.05 থেকে বিয়োগ করব, তাহলে আসবে 90.63775 মিটার। অর্থাৎ 2.45 সেকেন্ড পর 2.45 সেকেন্ড পর বি বস্তু 90.63775 মিটার অতিক্রম করলে উচ্চতায় উঠলে 2.45 সেকেন্ড পর বি বস্তু 90.63775 মিটার উচ্চতায় উঠলে এ বস্তুর সাথে মিলিত হবে। এই সময়ে মানে সময় কিন্তু 2.45, এ বস্তু নিচে নামবে হলো 120 থেকে 90 বিয়োগ করলে আমাদের 30 সামথিং কাছাকাছি এত মিটার নিচে নামবে। বি বস্তুটা প্রায় 90 মিটার উপরে উঠবে আর এই বস্তুটা 30 মিটারের মধ্যে নিচে নামবে। এটি আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছো। আমাদের এই 2 নাম্বারটা কিন্তু একইভাবে করতে পারবা। সবাই কি বুঝতে পারছো? তাহলে আমি এই জিনিসটা আরেকবার ঘ নাম্বারটা বোঝানোর চেষ্টা করি। সবাই একটু মনোযোগ দাও। প্রথমে আমাদের যদি এরকম থাকে, মানে একটা দুটার উচ্চতা দেওয়া আছে ব্যবধান 120, 100 বা 80 যা থাকুক, নিচেটা একটা বেগ দেওয়া থাকবে, উপর দিকে নিক্ষেপ করতেছে আর উপর থেকে একটা বস্তু ছেড়ে দিতেছে, তাহলে কখন এবং কোথায় মিলিত হবে। তো ধরে নিচ্ছি আমরা টি সময়ে বি বস্তু x মিটার উচ্চতায় উঠলে এই বস্তুর সাথে মিলিত হবে। এই সময়ে এই বস্তু মানে উপরের বস্তুটা মোট দূরত্ব থেকে এই যে বি বস্তু যতটুকু উচ্চতায় উঠছে সেটুকু বিয়োগ 120 থেকে x বিয়োগ করে এত মিটার উচ্চতা নামবে। এই বস্তুর ক্ষেত্রে আদি বেগ 0 ছেড়ে দিতেছি g9.8। ঠিক আছে, টি সমান হওয়াটা আমরা জানি না, এস এর মান হলো 120 মাইনাস এক্স, এতটুকু নিচে নামছে। এই সমান টি প্লাস হাফ জিটি স্কোয়ার, 120 মাইনাস এক্স হলো এস এর মান, এর মান 0, টি হাফ জি এর মান 9.8 টি স্কোয়ার। এখানে হিসেবে ভাগ করলে 4.9 টি স্কোয়ার। বি বস্তুর ক্ষেত্রে আদি বেগ হলো 49, জি 9.8 টি হোয়াট, এইচ হলো এক্স মিটার, কিন্তু বি বস্তু এক্স মিটার উচ্চতায় উঠছে। তো এইচ সমান ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, এক্স সমান 49 টি মাইনাস হাফ জি এর মান 9.8 টি স্কোয়ার। তো এক্স সমান হলো 49 টি মাইনাস 4.9 টি স্কোয়ার। এক্স এর মানটা আমরা 1 নং এ বসাবো, ব্রেকেট দিয়ে বসাবো, দুইটা জিনিস তো এই জন্য ব্রেকেট দিয়ে বসানোর পর এটা মাইনাস হবে, এটা প্লাস হবে। এই জিনিসটা বাম পাশে নিয়ে এসে মাইনাস, এই দুটো যায় কাটা, মাইনাস 49 টি সমান মাইনাস 120, দুই পাশটা মাইনাস বাদ। তো টির মান আসছিল 2.45, এটা 2 নং এ বসালে এক্স এর মান পেলাম। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এরকম অঙ্ক তোমরা বাসায় সমাধান করবে। আর যদি কোনো সমস্যা হয়, কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয়, তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে সামনের ভিডিওতে। প্রতিদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায়। আর সবাইকে বলতেছি সবাই মনোযোগ সহকারে পড়াশোনা করবে। আরেকটা জিনিস হলো, সবাই নামাজ পড়ার চেষ্টা করে 5 ওয়াক্ত, আর 5 ওয়াক্ত নামাজ পড়লে সবার মনটা ভালো থাকে, সব কিছুই ভালো লাগবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।